আপনি গুগলে যদি সার্চ করেন ওয়েব ডেভেলপমেন্ট টাইম তাহলে বেশ কিছু উত্তর পেয়ে যাবেন। কোথাও দেখবেন 7 দিনের কথা বলা আছে, কোথাও 15 দিন, কোথাও 1 মাস বা কোথাও 3 মাস। কিন্তু আসলে ওয়েবসাইট তৈরির জন্য কোনো পারফেক্ট কোনো টাইমলাইন আছে কিনা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এই টাইমলাইনটা কিসের উপর ভিত্তিতে আসলে নির্ধারণ করা হয়। গত সপ্তাহে দুটো লাইভ এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদের এই বিষয়টা বুঝতে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সপ্তাহে শুরুর দিকে এক কাস্টমার আসলেন, তার এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, মানে তিনি এর আগে একটা কোম্পানি থেকে ওয়েবসাইট করেছেন, বাট এখন তাদের সাথে আর কন্টিনিউ করতে চাচ্ছেন না। সমস্যার কারণ জানতে চাইলে আসলে যে জিনিসটা পাওয়া গেল যে ওনার ওয়েবসাইটটা করতে একটা লম্বা সময় নিয়েছে আগের কোম্পানি। পরবর্তীতে উনি যখন আরো দু এক জায়গায় যখন জাস্টিফিকেশন করলেন, তখন দেখলেন যে ওয়েবসাইটের কাজটা আসলে ঠিক যত সময়ের ছিল তারা আসলে তার থেকে আরো অনেক বেশি সময় নিয়েছে। তার ফলে যেটা হয়েছে, ওনার যে ওয়েবসাইটকে কেন্দ্র করে নিয়ে যে করা প্ল্যান এক্সিকিউশনের যেতে লম্বা সময় লেগে গেছে। সপ্তাহে শেষে আরেকটা ক্লায়েন্ট পেলাম, তার ফ্যাক্টটা আরো বেশি ইন্টারেস্টিং। বাজেট কম থাকায় উনি আরেকটা কোম্পানির সাথে কাজ করছিল, সবকিছু ব্যাটার বলে ঠিক ছিল, কিন্তু বিপত্তিটা বাদে কাজ শুরু করার কয়েকদিন পরে আগে থেকে সবকিছু ফিক্স ছিল, টাইম লাইন থেকে শুরু করে বাকি রিকোয়ারমেন্ট সবকিছু ঠিক ছিল। কিন্তু দেখা গেল যে উনি যখন কাজ করতে গিয়েছে এবং কাজের মাঝে গিয়ে যখন আরো রিকোয়ারমেন্ট উনি বাড়াইতে লাগছে, যে টাকা দিবে উনি, কোনো সমস্যা নাই, কিন্তু ওনার আরো কিছু ফ্যাসিলিটিস লাগবে, ওনার সিস্টেমে কিছু আপডেট লাগবে, এই জিনিসগুলো যখন আসলো তখন আসলে বিপত্তিটা বাঁধলো যে ওই কোম্পানি বললো যে না, এখন আর এইভাবে সম্ভব নয়, এখন পুরো সিস্টেমটা আবার নতুন করে রিবিল্ড করতে হবে। তো উনি তখন একটু তো রাগ করছে, তো তখন ওই কোম্পানি থেকে উনি আর কাজ করে নাই, উনি এখন আমাদের কাছে আসছে। সো এই দুইটা বিষয় যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি, মানে কোথাও কিন্তু ক্লায়েন্টের বা কোম্পানির আসলে কোনো সমস্যা ছিল না। মেন সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে ফুল রিকোয়ারমেন্ট, এবং সেই রিকোয়ারমেন্টের আলোকে যে টাইমটা নির্ধারণ করা, সেটার যে স্বচ্ছতা, এই জায়গাটাতে একটা বড় দুর্বলতা ছিল। সো টাইমটা আসলে কিসের উপর যাচ্ছে, এটা পুরোটাই ডিপেন্ড করতেছে সেই সিস্টেম বা ওয়েবসাইটে আসলে কি কি রিকোয়ারমেন্ট থাকতেছে ঠিক সেটার উপর। এখন প্রশ্নটি হচ্ছে, শুধু কি রিকোয়ারমেন্টের উপর বেস করে সময়টা নির্ধারণ হয়, না আর কোন কোন কারণ আছে? হ্যাঁ, প্রথম কারণটা হচ্ছে রিকোয়ারমেন্ট। ধরুন আপনি একটা বাড়ি বানাবেন, এই বাড়ি বানানোর জন্য আপনাকে প্রথমে কি নির্ধারণ করতে হয়, যে এই বাড়িটা যে মাটিতে তৈরি করছেন সে মাটি আসলে সেই বাড়িটির সেই সক্ষমতা নেওয়ার মতো কিনা। সো সয়েল টেস্টটা প্রথমে আপনার করতে হচ্ছে। তারপর এই বাড়িটা ঠিক কত তলা করবেন সেটা আপনাকে আগে নির্ধারণ করতে হচ্ছে। তারপর আসছে সে বাড়িতে আপনি লিফট লাগাবেন কিনা, ফ্ল্যাটের ভিতরে বিভিন্ন জায়গায় ইন্টেরিয়রের যে কাজগুলো সেগুলো আপনি করবেন কিনা, একটা বাড়ি ঠিক কিরকম হচ্ছে এটা ফুল যদি জানা যায় তাহলেই আসলে বলা যায় যে আসলে এই বাড়িটি করতে ঠিক কতদিন সময় লাগবে। একই রকম ভাবে ওয়েবসাইটের ক্ষেত্রেও সিস্টেম একদম সিমিলার। যে ওয়েবসাইটটা যেটা আপনি তৈরি করতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটটা দিয়ে আসলে আপনি কি ভিশন দেখছেন, এটা কি শুধু প্রোডাক্ট শোকেস করার জন্য, নাকি এটার মাধ্যমে আপনি বিক্রি করতে চাচ্ছেন, নাকি এটার মাধ্যমে অন্য কোনো থার্ড পার্টি সিস্টেমের ইন্টিগ্রেশন থাকছে, বা এখন না থাকলে ভবিষ্যতে থাকবে কিনা, সেই সিস্টেমটা বর্তমানে সিস্টেমের মধ্যে থাকছে কিনা বা কিভাবে থাকছে, এই ফুল রিকোয়ারমেন্টটা না জানলে আসলে ওয়েবসাইট বা সিস্টেম যেটার কথাই বলছি এটা করতে ঠিক কত সময় লাগবে তা নিরূপণ করা মুশকিল। দ্বিতীয় কারণ হচ্ছে ডিজাইন। ডিজাইন এমন একটা পার্ট, এই ডিজাইনের পিছনেও চাইলে আপনি 1 মাস সময় দেওয়া যেতে পারে, আবার এই ডিজাইন চাইলেও একদিনের মধ্যেও ডিজাইন নামিয়ে আনা সম্ভব। বেশ কয়েক বছর আগের কথা, ছোট ছোট ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করা হতো নরমালি কয়েকটা টেমপ্লেট দেখে, সেই টেমপ্লেট ক্লায়েন্টের কাছ থেকে চুজ করে নিয়ে ওই টেমপ্লেটের উপর বেস করে ওয়েবসাইট ডিজাইন করে এবং সেইভাবে ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়া। সো এইভাবে খুব সহজেই কাজগুলো করা যেত। কিন্তু এখন যে কাজগুলো সাধারণত করা হয় সেক্ষেত্রে আসলে এই টেমপ্লেট চুজের আর এই জায়গাটা থাকে না, তখন পুরোটার জন্য আসলে ইউআই ডিজাইন করে আসলে কাজ করতে হয়। তাহলে প্রতিটা ওয়েবসাইট হয় ইউনিক। হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট থেকে এই ডিজাইনগুলোতে ইন্সপিরেশন থাকে, বাট হুবহু কপি বা নকল এই জিনিসগুলো থাকে না। তো একদম ক্র্যাশ থেকে যদি কোনো ডিজাইন করা হয় এবং সেটা যদি ফিগমা ডিজাইনের মাধ্যমে যদি ইউআই ডিজাইনটা ফুললি কমপ্লিট করা হয় এবং সেখানে যদি ক্লায়েন্টের বিভিন্ন চেঞ্জেস গুলো আসতে থাকে এবং সেটা অ্যাপ্রুভাল হতে যদি সময় লেগে যায়, তাহলে খুব স্বাভাবিকভাবে ওয়েবসাইটের ডিজাইন পার্টে একটা লম্বা সময় লেগে যায়। সো ডিজাইনটা যদি আগে থেকে যদি ফিক্স থাকে যে আমার কি লাগবে, আমার রিকোয়ারমেন্টের মধ্যে যদি ডিজাইন পার্টটাও আমরা রাখতে পারি, তাহলে এই চেঞ্জেস গুলো কম আসবে এবং ওয়েবসাইটের কাজটা দ্রুততর হয়ে যাবে। তৃতীয় কারণ হচ্ছে ডেভেলপমেন্ট। যখন ফ্রন্ট এন্ডটা ডেভেলপ হয়ে গেল তখন এই সিস্টেমটা পুরোপুরি চলে আসে ব্যাকএন্ডের কাছে। ব্যাকএন্ড ডেভেলপারের কাছে যখন আসে তখন এই জায়গাটাতে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট কাজ করে। সো ব্যাকএন্ডে শুধুমাত্র যে ব্যাকএন্ড করতেছে সেই কাজ করতেছে, তারপর যদি কোনো থার্ড পার্টি এপিআই এর সাথে কাজ করতে হয় তাহলে সেই থার্ড পার্টি এপিআই যে ডেভেলপার কাজ করে তার জন্য কাজ করতে হয়। যদি সার্ভারের জন্য কোনো ডেভেলপারের প্রয়োজন হয় স্পেশালি,
ক্যাটাগরি, যেমন ডেভঅপস এর ডেভেলপার যদি প্রয়োজন হয় তাহলে সেই ডেভঅপস এর ডেভেলপার লাগে। তারপর যদি এসকিউ টেস্টিং এর জন্য যদি কোনো পার্ট থেকে থাকে তাহলে সেটার জন্য আসলে ডেভেলপারের প্রয়োজন হচ্ছে। সো এই যতগুলো ডেভেলপমেন্টের পার্টের কথা আমি আলোচনা করলাম, এই প্রত্যেকটাই আসলে সময় সাপেক্ষ ব্যাপার এবং সিস্টেমের সাইজ অনুযায়ী আসলে এই টাইমটা নির্ধারণ করা হয়। সিস্টেম যত বড় হবে টাইম ঠিক ততটাই বেশি লাগবে। চতুর্থ কারণ হচ্ছে টেস্টিং। এই টেস্টিং হচ্ছে এমন একটা জিনিস যে এটার গুরুত্বটা সবসময় আসলে কম দেওয়া হয়, এটা আসলে অবহেলায় থাকে, কিন্তু এটাই সিস্টেমের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। ওয়েবসাইট বলি আর সফটওয়্যার বলি, যদি তৈরি করার পর সাথে সাথে আমরা ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করি তাহলে অপারেশনসে যাওয়ার পরে দেখা যায় যে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। অর্ডার আসছে বা শু করছে না, পেমেন্ট হচ্ছে বা সেটা কার্ডে অ্যাড হচ্ছে না, একই রকম ভাবে বিভিন্ন ঝামেলা। কখনো কখনো সার্ভার হ্যাং করছে, কখনো কখনো ওয়েবসাইট 404 এরর দিচ্ছে। তো প্রপার টেস্টিং ছাড়া ওয়েবসাইটটা ডেলিভারি করলে আসলে এই ধরনের সমস্যাগুলো হয়। আর এই টেস্টিং এর জন্য আসলে একটা সময় হাতে রাখতে হয়। এই সময়টার জন্য আসলে ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে সময়টা কিছুটা লেন্দি হতে পারে। যদি একটা সিস্টেম তৈরি করার পর পর্যাপ্ত টেস্টিং এর সময় না দেওয়া হয় তাহলে এটা অপারেশনসে গিয়ে অবশ্যই মুখ থুবড়ে পড়ে। পঞ্চম কারণ হচ্ছে রিভিশন। রিভিশন ওয়েবসাইটে আসবে, এটা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু সিস্টেমটা যখন এইরকম পর্যায়ে চলে যায় যে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে এবং সেটা প্রায় ডেলিভারির কাছাকাছি চলে গেছে, তখন যদি ডিজাইনে কোনো চেঞ্জেস আসে যেটা নর্মালি আসার কথা নয় বাট এটা রেগুলার ঘটে, এই ধরনের সিনারিওর ক্ষেত্রে আসলে টাইম লাইনে একটা বড় ইফেক্ট পড়ে। সো এই ধরনের চেঞ্জেস গুলো যদি না আসে এবং যখন এই ডিজাইনের পার্টটা নিয়ে কাজ করা হয়েছে তখন যদি এই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি সব ঠিকঠাক আমরা ফিগার আউট করে ফেলতে পারি তাহলে আসলে টাইম লাইন আর বাড়ানোর কোনো দরকার পড়ে না। এতক্ষণ যে 5টা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম এই সবগুলোতেই কোনো না কোনো ভাবে আসলে সিস্টেম অথবা কোনো না কোনো ভাবে কাস্টমারের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোম্পানির আসলে এখানে কি কোনো ভুল থাকে না? বাংলাদেশে আসলে কোম্পানির অনেক ধরনের এখানে গাফিলতি আছে। দেখা যায় যে অনেক কোম্পানি আসলে একটা গ্যারান্টি দিয়ে দেয় যে 7 দিনের মধ্যে ওয়েবসাইট ডেলিভারি করে দিবে। এটা সম্ভব, 7 দিনে করে দেওয়া, 3 দিনে ওয়েবসাইট করে দেওয়া সম্ভব, কিন্তু এই 3 দিনে যে ওয়েবসাইটটা ডেলিভারি করে দেওয়া হয় সেই ওয়েবসাইটটা আসলে চলার মতো ওয়েবসাইট না। হয়তো আপনাকে বুঝিয়ে দেওয়া যাবে, কিন্তু বুঝিয়ে দেওয়ার পরে তারপর যখন অপারেশনসে যাবেন তখন দেখবেন যে কোনো কিছু মিলছে না। এই 7 দিন বা 15 দিন এই কথার ছকে বা এই প্রলোভনে যারাই পড়েন তারাই আসলে ঠকেন। তাহলে একজন বিজনেস ওনার হয়ে আপনি আসলে কিভাবে ডিসিশন নেবেন? প্রথমে আপনার প্রজেক্টটা আসলে কি সেটা আগে নিজে গ্রোথ করেন, তারপর সেটা আপনি যতটুকু পারেন সেটা একটা নোট করে নেন। এই নোটটা নিয়ে আপনি ডেভেলপার কোম্পানির কাছে যান, ফ্রিল্যান্সারের কাছে যান, তারপর তার কাছ থেকে আপনি ফুল একটা ব্রেকডাউন নেন যে আমার প্ল্যান এটা, আমি করতে চাচ্ছি এটা, এখন তুমি আমাকে কিভাবে হেল্প করতে পারো। সে তখন আপনাকে কি কি ফিচার্স থাকবে ফুল ব্রেকডাউনটা সে দিয়ে দিবে, একই সাথে সে আপনাকে টাইম লাইনের ব্রেকডাউনটাও দিয়ে দিবে। সব থেকে কার্যকরী উপায় হচ্ছে এই রিকোয়ারমেন্টটা নিয়ে আপনি একজনের কাছে না যেয়ে 2 থেকে 3টা কোম্পানির কাছে যান, বা প্রয়োজন আরো বেশি কোম্পানির কাছে যান, আরো 2-4 জন ফ্রিল্যান্সারের কাছে যান এবং সেখান থেকে তাদের যে প্রপোজালটা সেই প্রপোজালটা নিয়ে আপনি গো থ্রু করেন। তাহলে আপনার কাছে একটা স্পষ্ট এবং স্ট্যান্ডার্ড ধারণা চলে আসবে যে তারা আসলে কে কি বলছে। এর উপর বেস করে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইট বা আপনার সিস্টেমের জন্য ঠিক কতটুকু সময় অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত, আপনার যেই সিস্টেমটা তৈরি করছেন সেটা আসলে ফুলফিল হচ্ছে কিনা। ডেফিনেটলি সময় একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার সিস্টেমটা হাতে পাওয়া। অবশ্যই সেটা উপযুক্ত সময়ের মধ্যে, একটা পারফেক্ট টাইমের মধ্যে। সো হোপফুলি আজকের আলোচনাটা আপনাদের কাজে আসবে। যদি আরো কিছু প্রশ্ন থাকে সো আমাদেরকে করতে পারেন, আমরা পরবর্তী কোনো ভিডিও আপনার প্রশ্নটি নিয়ে একটা ফুল সেশন নেওয়ার চেষ্টা করব।